শর্টকাটে যারা বড় হয় মানে হঠাৎ শিল্পী আমি বলি, যে যাদের আসলে ছোটবেলা থেকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি পড়াশোনার কথা বলছি না, কোনো ডান্স স্কুল, কোনো আহ, গানের স্কুল, কোনো ছবি আঁকা বা কোনো মিউজিক বা কোনো মডেলিং কোনো কোর্স যাদের নেই, তারা শুধুই মাত্র টিকটক আর শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য যারা হঠাৎ করে তারকা বনে যায়, তারা হঠাৎ করে ঝরে যাবে। এবং আপনারা দেখছেন ইতিমধ্যে যারা এর আগেও যারা এরকম ছিল, তারা কিন্তু মাঝে মাঝে হঠাৎ কিছুদিন পর পর আবার হারিয়েও যায়। কিন্তু এইটা হচ্ছে মজবুত শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, গুরুবিদ্যা শিক্ষা, সেটা কখনোই শেষ হয় না, সেটা যুগে যুগে বেঁচে থাকবে। আগে শিল্পীদের সাথে, স্বর্ণালীর সময় শিল্পীদের সাথে এখনকার মূল্যায়নটা তো হবেই না, কারণ ওই সময় তখন বলেছে আগের যারা, যেমন আপনি আমার সেক্টরে যারা মনে করেন সাদি ইসলাম মৌ, তারিন জাহান, মোনালিসা, শ্রাবন্তী, ঈশিতা, ওই সময়ের যারা কপি করি নৃত্যশিল্পী তারকা যারা, তারা কিন্তু এত শিখেছে, 15, 16, 17 বছর শুধু নাচ গানই শিখেছে। তো সেক্ষেত্রে তাদের যে শিক্ষাটা আমার কাছে না, আমাদের সাথে যে আচার আচরণ, ব্যবহার, টাইম মেনটেন, রিহার্সাল করে এসে কোয়ার্টিসদের সাথে যে সম্পর্ক, সেটা এই সময়ের যারা তারা তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসে না। কিন্তু সবাই বলবো না, অনেকে আছে নতুন এসেছে, তাদের ভিতর ডিসিপ্লিন রক্ষা রেখে শেখার একটা প্রমাণতা থেকে অনেক দূরে এগিয়ে গেছে। আর কেউ কেউ একদমই এটা ডিসিপ্লিনের মধ্যে নেই, এবং যারা ডিসিপ্লিনে নেই তারা হারিয়েও যায়। রানাস মেকওভার অ্যান্ড বিউটি সেলুন, এটা আমাদেরই একদম খুব প্রিয় ক্লাসের ছোট ভাই, যাকে আপনারা সোহেল নামে চেনেন, ওর আরেকটি নাম রানা। তো সেখান থেকে রানাস এই সেলুনের নামকরণ। তো ওর একদম শুরু থেকেই, ক্যারিয়ারের শুরু থেকেই আমার সাথে যোগাযোগ ছিল, কারণ একদম ওর প্রথম দিকে মেকআপের কাজগুলো একদম আমার মাধ্যমে হয়েছে, এবং সরকারি কিছু প্রতিষ্ঠানে প্রথম কাজ শুরু করেছে, এরপর আস্তে আস্তে করে এই অবস্থান। এবং আমার সবসময় শুভকামনা ছিল, ওর স্বপ্ন ছিল একটি এরকম পার্লার, একটি সেলুনের, সেই স্বপ্ন আস্তে আস্তে পূরণ হচ্ছে। আরও একটি ওর শাখা আছে, এটা দ্বিতীয় শাখা। আমি আশা করবো এর চেয়ে আরও অনেক অনেক শাখা আরও যেন হয় দিনে দিনে, এবং ওর সাফল্যর সবসময় সাথে আছি। যে কোনো সময় আমার ও সবসময় ওর যে কোনো প্রবলেম, যে কোনো কিছু জানতে ইচ্ছে করলে বা জ্ঞান নিতে হলে আমাকে ফোন দেয়। এবং ও একসময় নৃত্যশিল্পীও ছিল, এখন নাচটা করে না, সেক্ষেত্রে আরও একটু আমার আলাদা একটা সিম্পিতি আছে একজন নৃত্যশিল্পী হিসাবে। তো সবসময় ওর জন্য শুভকামনা। নতুনদের পাশে সবসময় যে সেক্টরই হোক না কেন, যেহেতু আমরা অনেক পরিশ্রম করে অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে এই অবস্থানে পৌঁছেছি, তো সেই জন্য নতুনদের পথ যেন সবসময় মসৃণ হয়, সেক্ষেত্রে আমরা সবসময় সবসময় আমাদের হাত বাড়িয়ে থাকবে, যে সব তো নতুনরাই আসবে, এটাই তো নিয়ম যুগে যুগে। সেক্ষেত্রে নতুনের জন্য সবসময় সবসময় বলবো যে খুব স্বচ্ছভাবে, সুন্দরভাবে, সততার সহিত খুব মন দিয়ে কাজটা করার জন্য সবসময় আগ্রহী বলবো। যেই কাজটাই করে শুধু যেন সেই কাজটাই করে, সেই কাজটার প্রতি যদি বেশি মনোযোগী হয়, এবং টাকাটাকে চিন্তা না করে, যে শুধুমাত্র অর্থটাকে চিন্তা না করে, সেটা যেন ভালোবাসার রঙের তুলির ছোঁয়াটাও থাকে। সে আসলে এত বড় বড় গাছে ঝড় লাগলেও কোনো কিছু হয় না, সে যতই ঝড় আসুক সেটাকে টানে নেয় না। এবং আমরাও ঠিক আমাদের কাছে অনেক কিছু মানুষ বলে, কিন্তু আমাদের মূলত কিন্তু আমরা কাজটার দিকে ফোকাস দিই। কারণ আপনারা দেখবেন আমরা একটা ছবি পোস্ট করলে, কোনো হিরোইনদের সাথে ছবি পোস্ট করি যখন, সেলিব্রিটিদের সাথে, তারকাদের সাথে, তখন সেটার ভিডিও, সেই ভিডিওগুলো কোথায়? আমার কাজের ভিডিও, কিন্তু আমরা কিন্তু সেটাকে কোনো বানানো ভিডিও না, গ্রিন রুমে, রিহার্সাল ফ্লোরে, কোনো একটা ওপেনিং প্রোগ্রামে, স্টেজে। তো সেক্ষেত্রে অনেকে লেখে যে নিজ থেকে লিখতে থাকে যে উনি আবার কি, উনি কেন নায়িকাদের সাথে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এইসবে সেই কথা কিন্তু আমরা উত্তর দেই না, কারণ যেই লোকটা আমাকে চিনতেই পারে না, সেই লোকটাকে উত্তর দিয়ে আমি কী করবো। সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো কিছু পাশের লোকের কথা কারোই কানে না শুনে সামনের দিকে যত পারে এগিয়ে যাওয়া। কতবার দেখেছি সেটার কোনো শেষ নেই। যেহেতু এখানে আমার কোরিওগ্রাফি না, ইন্ডিয়ার কোরিওগ্রাফার, তারপরও আমার ভীষণ ভালো লেগেছে। যদি বলি 100তে কত দিন, আমি 100-150 দিন।